অক্টোবরে কক্সবাজার বিমানবন্দর থেকে শুরু হবে আন্তর্জাতিক ফ্লাইট। সম্প্রসারিত টার্মিনাল ভবন, ইমিগ্রেশন, কাস্টমস ও সমুদ্র ছুঁয়ে রানওয়ে সহ লাইটিং কাজ শেষ পর্যায়ে। আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বিশ্বজুড়ে ব্র্যান্ডিং হবে সৈকত শহর কক্সবাজার। ইতিবাচক প্রভাব পড়বে পর্যটন শিল্প খাতে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রায় এক দশক আগে কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পের আওতায় ৯,০০০ ফুট দীর্ঘ রানওয়ে আরও ১,৭০০ ফুট সম্প্রসারণ করে ১০,৭০০ ফুটে উন্নীত করা হয়েছে। সম্প্রসারিত অংশের ১,৩০০ ফুট করা হয় সাগরের পানিতে। এটি দেশের ইতিহাসে প্রথম সমুদ্রের মধ্যে ব্লক তৈরি করে নির্মিত রানওয়ে। এখন চলছে উদ্বোধনের আগ মুহূর্তের কাজ। লাইটিং সিস্টেমের ব্রিজের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং লাইটিং সিস্টেম লাগানোর কাজও ইতিমধ্যে শেষের পর্যায়ে আছে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক ফ্লাইট চালু হওয়ার মধ্য দিয়ে কক্সবাজারবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান হবে। আমরা আনন্দিত এবং দীর্ঘদিন আমরা প্রত্যাশিত ছিলাম এই এয়ারপোর্ট চালু হলে আমরা খুব অল্প সময়ের মধ্যে এবং কম খরচের মধ্যে আমরা বিদেশে মাছ পাঠাতে পারবো এবং মাছ আনতেও পারবো। দেশ বিদেশ থেকে আগত পর্যটকরাও বারবার আমাদের মাধ্যমে এই অনুরোধটা করেছে, আমাদের কমন বইতে লিখেছে বিদেশি পর্যটকের আগমনও বৃদ্ধি পাবে। সারা পৃথিবীতে যখন আন্তর্জাতিক ফ্লাইট এখানে অপারেট করবে, নিঃসন্দেহে সারা পৃথিবীতে কক্সবাজার সম্পর্কে একটা পজিটিভ ধারণা বিল্ড আপ হবে। প্রকল্পে দুর্নীতির বিষয়ে দুদকের তদন্ত চলমান থাকলেও দেশের সম্পদ ব্যবহার করতে কাজ করার কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা। আমাদের এই প্রকল্প যেটা প্রায় 70-80% কাজ শেষ হয়ে গিয়েছে, আমাদের তো শেষ করতে হবে। দুদকে তদন্ত করবে। আমাদের কাজ হচ্ছে প্রকল্পগুলোকে শেষ করা। আমরা একটা আয় তৈরি করার চেষ্টা করব। সেই আয় কি আমাদের উদ্বৃত্ত তৈরি করবে কিনা এখনো নিশ্চিত করে বলতে পারছি না। প্রকল্পে ব্যয় ধরা হয় ১,৭৯৪ কোটি ৩১ লাখ টাকা, যা পুরোপুরি অর্থায়ন করছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। সমর ইসলাম, ২১ টেলিভিশন।